Hello students, welcome back to Lutfus tutorial blog. Today we are going to discuss some of the important general knowledge questions, and the topic will be air and its components অর্থাৎ বায়ু এবং ইহার উপাদানসমূহ এবং তার সাথে আরও অনেকগুলো সম্পর্কিত বিষয় থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকবেন এবং বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর জেনে নেবেন। আজকের এই ভিডিওর মধ্যে আসন্ন এডিএআর অর্থাৎ গ্রেড 4 এবং গ্রেড 3 পরীক্ষার প্রয়োজনীয় প্রশ্ন উত্তর অবশ্যই আলোচনা করা হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও। প্রথম প্রশ্নটি হচ্ছে, বায়ুমণ্ডলের কোনটি স্তরের উষ্ণতা সবচেয়ে বেশি? সেটার সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা সবচেয়ে বেশি হয়। তার পরবর্তীতে একটি প্রশ্ন দেওয়া আছে। পরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি অপরম্পরাগত শক্তির উৎস? নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি, এবং সেটার অপশন দেওয়া আছে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, গ হচ্ছে সৌরশক্তি, আর গ হলো বায়ুশক্তি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ সৌরশক্তি। সৌরশক্তি হলো পরম্পরাগত শক্তির একটি উৎস। পরবর্তী প্রশ্ন হলো, অক্সিজেন ছাড়া বাঁচতে পারা জীবটি হলো? নিচে এমন একটি জীবের নাম লেখা আছে যাহা অক্সিজেন ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকে। চারটি অপশন দেওয়া আছে এখানে, ভাইরাস, ক হচ্ছে ছত্রাক, আর গ হলো ব্যাকটেরিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ভাইরাস। ভাইরাসকে জীব এবং জড়ের মধ্যবর্তী অবস্থা বলা হয়। যখন জীবের সংস্পর্শে আসে তখন তারা জীব হয়ে যায়। পরের প্রশ্ন, সবুজ গৃহ প্রভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ? অপশন ক কম, খ নাই, আর গ হচ্ছে সর্বোচ্চ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ সর্বোচ্চ। তারপরের প্রশ্নটি হলো, বিশ্ব তামাক বিরোধী দিবস বৎসরের কোন দিনটিতে উদযাপন করা হয়? সেই প্রশ্নের সঠিক উত্তর হবে 31 মে, অর্থাৎ বছরের 31শে মে তারিখে বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন করা হয় থাকে। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচের কোনটি উৎস থেকে মিথেন গ্যাস নির্গত হয়? এখানে চারটি অপশন দেওয়া আছে। কৃষি ক্ষেত্র, খ হল উদ্যোগ, আর গ হচ্ছে যানবাহন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক কৃষিক্ষেত্র, অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে সবচেয়ে বেশি মিথেন গ্যাস বায়ুমণ্ডলে মিশ্রিত হয়ে থাকে। পরের প্রশ্ন, নাইট্রাস অক্সাইড থেকে নিচের কোনটি সৃষ্টি হয়? এখানে অপশন দেওয়া আছে বিদ্যুৎ উৎপাদন হয়, খ অম্লবৃষ্টি হয়, গ হল মাটির ক্ষার বৃদ্ধি পায়। তো এই আর গ হচ্ছে কোলাহল বৃদ্ধি পায়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন খ অম্লবৃষ্টি, অর্থাৎ নাইট্রাস অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড সৃষ্টি হয় এবং তাহা বৃষ্টির সঙ্গে পৃথিবীতে নেমে আসে। পরের প্রশ্ন, নিচের কোনটি সবুজ গৃহ গ্যাস নহে? তো আমরা জানি গ্রিন হাউস গ্যাস অনেকগুলো আছে, তার মধ্যে কোনটি নয়? অপশন ক কার্বন ডাই অক্সাইড, অবশ্যই গ্রিন হাউস গ্যাস, খ মিথেন, সেটাও গ্রিন হাউস গ্যাস, গ অক্সিজেন, এবং ঘ হল ক্লোরোফ্লোরো কার্বন। সেটার সঠিক উত্তর হবে অপশন গ অক্সিজেন। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? তো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, সেই প্রশ্নের একটি সহজ উত্তর আছে 0.034%। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে ধরে রাখতে পারে? তো বায়ুমণ্ডলে অনেকগুলো গ্যাস আছে এবং কোন গ্যাস অতিবেগুনি রশ্মি ধরে রাখতে পারে, সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ওজোন গ্যাস, অর্থাৎ ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে ধরে রাখতে পারে। পরের প্রশ্ন, শস্যক্ষেত্রে উদ্ভব হওয়া কোন গ্যাসটি এগুলিকে উত্তাপনে প্রভাব ফেলে? অপশন ক ক্লোরিন, খ হচ্ছে মিথেন, আর গ হল হাইড্রোজেন। তো এই প্রশ্নের সঠিক আমরা উত্তর দেখব অপশন খ মিথেন। মিথেন গ্যাসের
ফলে উত্তাপ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, ইন্ধনের অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উদ্ভব হয়? যখন ইন্ধন পোড়ানো হয় এবং অসম্পূর্ণ দহন হয় তখন কোন গ্যাস উদ্ভব হয়? সেটা সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড। পরবর্তী প্রশ্ন হলো, বায়ুতে সর্বোচ্চ অনুপাতে কোন গ্যাস পাওয়া যায়? সেটার সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 78%। এর পরের প্রশ্ন, তাজমহলের সৌন্দর্য কিসে ব্যাঘাত ঘটাচ্ছে? অর্থাৎ তাজমহলের সৌন্দর্য আজকাল নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটার কারণ হলো ক জল প্রদূষণ, ক হচ্ছে বায়ু প্রদূষণ, আর গ হলো শব্দ প্রদূষণ এবং গ হচ্ছে প্রজ্বালক দ্রব্য। সেটার সঠিক উত্তর হলো অপশন খ বায়ু প্রদূষণ। অর্থাৎ বায়ু প্রদূষণের কারণে বর্তমানে তাজমহলের সৌন্দর্যের ক্ষতি হচ্ছে। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির ফলে হওয়া রোগ? অ্যাসিড বৃষ্টির কারণে কোনটি রোগ হচ্ছে? অপশন ক মার্বেলের জ্বর হচ্ছে, খ হলো মার্বেলের বিষ ক্রিয়া হচ্ছে, গ হচ্ছে মার্বেলের ক্যান্সার এবং গ হলো মার্বেলের কাশি। সেই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ মার্বেলের ক্যান্সার। অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেলের দেহে ক্যান্সার সৃষ্টি হচ্ছে বলে ধরা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির সাথে জড়িত গ্যাস? ক সালফার ডাই অক্সাইড গ্যাস, ক হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস, গ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ক সালফার ডাই অক্সাইড গ্যাস, যার ফলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এই অ্যাসিড বৃষ্টি জলের সঙ্গে পৃথিবীতে নেমে আসে এবং অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। পরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি গ্যাসের জন্য ওজোন স্তরের ছিদ্র হয়? ক হলো ক্লোরোফ্লোরোকার্বন, ক হচ্ছে মিথেন আর গ হচ্ছে নাইট্রাস অক্সাইড। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ক ক্লোরোফ্লোরোকার্বন, যার জন্য ওজোন স্তরে ছিদ্র সৃষ্টি হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বিষাক্ত গ্যাস? ক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, খ হলো কার্বন মনোক্সাইড, গ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন খ কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড অন্যান্য গ্যাস থেকে অনেক বেশি বিষাক্ত। পরবর্তী প্রশ্ন, কোন সনে ভোপাল গ্যাস দুর্ঘটনা সংঘটিত হয়েছিল? সেটার সঠিক উত্তর হবে 1884 সনের 3রা ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, আগুন জ্বালানোর জন্য নিচের কোন গ্যাসটি প্রয়োজন? এই প্রশ্নের সঠিক উত্তর 4টি অপশন দেওয়া আছে এখানে। অক্সিজেন, খ হলো নাইট্রোজেন, গ হচ্ছে হিলিয়াম। সো সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, আগুন নেভানোর জন্য নিচের কোন গ্যাস প্রয়োজন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4টি অপশন দেওয়া আছে এই প্রশ্নের। কার্বন ডাইঅক্সাইড, খ হচ্ছে নাইট্রোজেন আর গ হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আমরা জানি আগুন নেভাতে সাহায্য করে। এইবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচের কোনটি বায়ুমণ্ডলে সরাসরি পাওয়া গ্যাস নহে? ক সালফার ডাইঅক্সাইড, খ নাইট্রোজেন, গ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর গ হলো মিথেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক সালফার ডাই অক্সাইড, যাহা সরাসরি বায়ুমণ্ডলে পাওয়া যায় না। পরের প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নহে? এখানে 4টি অপশন দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড,
সেটা গ্রিনহাউস গ্যাস। ক হলো মিথেন, সেটাও গ্রিনহাউস গ্যাস। গ হচ্ছে অক্সিজেন এবং গ হলো ওজন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অক্সিজেন গ্যাস। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।